নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল হেলদি ক্যাটারাসে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি বরুণ সিং আবার একটা নতুন করে রেসিপি নিয়ে এসেছি, 2 মিনিট ওয়ালা নুডলস। চলুন দেখি নুডলস বানাবার জন্য কি কি জিনিসপত্র লাগবে আর একে আরো টেস্টি আর শরীর দিক থেকে যেন ভালো থাকে সেটা কি করে একে আরো মডেলাইজ করে করা যায় সেটা আজ আমি দেখাবার চেষ্টা করব। আর আশা করি যেভাবে আমি আজ বানাবার চেষ্টা করব সেভাবে আপনারাও বানাবেন। আর আপনাদের বাচ্চাগুলো হেলদি থাকলে তাহলে মাদেরও ভালো লাগবে, সবাইকার বাড়িতে ভালো লাগবে। আর আপনারা হেলদি খাওয়ান আর হেলদি ক্যাটারাস দেখুন আর আমার ভিডিওটা স্কিপ করবেন না। আর যেটা আমি আজকে বানাচ্ছি বাচ্চাদের জন্যে সেটা যেন আপনারা দেখে এভাবে বানান, আপনাদের বাচ্চারা খুবই হেলদি থাকবে। এটা গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার আমি আমার 4 প্যাকেট নুডলস আছে, এর মধ্যে আমি প্রায় 15 গ্রাম তেল দেবো। তেল এই জন্যই দিচ্ছি কি বাচ্চারা এই নুডলসে কিছু থাকে না, একটা মশলা থাকে, জল দিয়ে আমরা ফুটিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিই। এবার বাচ্চাদেরকে শরীরে একটু ঝাল দিতে হবে, নুন দিতে হবে, তেল দিতে হবে, তবে তো বাচ্চারা হেলদি থাকবে। যদি আপনি প্যাকেট থেকে এনে ডাইরেক্ট দিয়ে দেবেন সে বাচ্চাদের আর কত শরীরে খাবারটা পুষ্টি আহার না গেলে ভালো থাকবে। তা সর্বপ্রথম 1 চামচ তেল দিয়ে দিলাম। এই খুব বেশি না, 15 গ্রাম মতন তেল দিয়েছি। এর মধ্যে আমি সবজি দিচ্ছি। এটা দিলে কি হবে, আমার বাচ্চাদের মধ্যে পুষ্টি আহারটা তৈরি হবে। বাচ্চারা তো এমনি শাক সবজি খুব কম খায়, আপনি নিউট্রিশনের জায়গা করে দেবেন, বাচ্চারা ঠিক খেয়ে নেবে। খুব বেশি একে আমাকে ভাজতে হবে না। এর মধ্যে আমি গাজরটাও দিয়ে দিলাম। একে একটু নাড়াচড়া করে নিই 1 মিনিট মতন, খুব হালকা আছে ভেজে নিলাম এটা। আর সর্বপ্রথম যেরকম নুন লাগবে, আমার সবজি আছে আর আমি পুরো মশলাটা নুডলসে দেবো না, তাই জন্য একটু নুন বেশি করে দিয়ে দিলাম। আর এমন না কি খুব বেশি হয়ে যায়, মানে নুনটা দেখে দেবেন। এর সাথে আমি একটু ব্ল্যাক পাউডার দিয়ে দিলাম। যদি খুব শিশু বাচ্চা হয় তাহলে এটা দেবেন না, আর একটু বড় বাচ্চা হলে উনার নুডলসে একটু ব্ল্যাক পাউডার দেবেন। এটা আমার স্যুপের মতন কাজ করবে এর জলটা। আর একে খুব টেস্টি করতে গেলে, ঘরোয়া টেস্টি, এতে একটু আমি টমেটো দিয়ে দিলাম, একটা ছোটো কাটা। একে 1 মিনিট অবধি আমি আরও ভালো করে একটু নাড়াচড়া করে নেব, সেদ্ধ হয়ে যাবে। এই 2 মিনিট থেকে একটু ভিডিওটা বড় হয়ে যাবে, কেন কি আমি এতে সবজি দিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। এতে আমি জল দিয়ে দিলাম। আমার 4টে নুডলস আছে, 4 প্যাকেট, পরিমাণ মতন আপনি জল দেবেন। বন্ধুরা, আমার ভাষা নিয়ে কিছু মাইন্ড করবেন না। আমি মুম্বাইও এসেছি, ওখানে যে কোনো জিনিসকে প্রায় মাল বলে, এখানে আমরা জিনিসপত্র বলি। আর আমি একটু মুম্বাইতে ট্যাক্সি চালাতাম, তাই জন্যে যে কোনো জিনিসকে ড্রাইভাররা মালি বলতো, তা কোনোটাই মুখ থেকে বেরিয়ে গেলে নো মাইন্ড। আর এটা ক্ষমা করবেন, কেন কি আমি ভাষা একটু মুখে যেটা এগিয়ে যায় সেটা বলে দিই। আমার জল ফুটে রেডি হয়ে গেছে। আর আমার আনাজগুলো দেখে নিন, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা আমার স্যুপেরও কাজ করবে। এতে আমি নুডলসটা এবার দিয়ে দেবো এক একটা করে, দেখুন। আর এই যে আমি গোলমরিচ এসব দিয়ে যে দেখাচ্ছি, এই 4 প্যাকেট নুডলস আছে। এবার আমার যে রেডিমেড মশলা আছে তাকে আমি 2টো ব্যবহার করব। আর 2টো যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, ওটা দিয়ে মেকআপ করাবো।
কেন কি ফাস্ট ফুড বাচ্চাদের যত কম খাওয়ালে তত শরীরের পক্ষে ভালো থাকবে। আর আপনারাও চেষ্টা করুন কি ন্যাচারাল জিনিস যে বাড়িতে আমাদের শাক সবজি হয় ওটাই বাচ্চাদেরকে সবসময় খাওয়াবার চেষ্টা করুন। তাহলে আপনার বাচ্চা হেলদি থাকলে আপনারাও হেলদি থাকবেন। আর আমার যদি খাবার খান দেখে দেখে তাহলে আমিও হেলদি থাকবো। নুডলস করা আজ আমার দেখে নিলেন। এতে দেখুন আমি 4 প্যাকেট মশলা দেওয়ার জায়গা 2 প্যাকেটে দিচ্ছি। আর এইরকম বাড়িতে করে করে খান, বাচ্চাদের খাওয়ান, খুব সুন্দর হেলদি থাকলে আপনাদেরও ভালো লাগে। আর আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে আমাকে কমেন্টসে জানান আর শেয়ার করুন যেন আরও লোকের কাছে পৌঁছায় আর যেন সবাই ভালো খাবার খায় আর হেলদি থাকে। এইটাই আমার সর্বপ্রথম চেষ্টা। আজকাল আমার এই নুডলস তৈরি হয়ে গেছে। আমি আঁচটা বন্ধ করে দিলাম আর একটু ঠান্ডা হয়ে যাক, এটা আরও ড্রাই হয়ে যাবে। আমি আপনাকে প্লেটে বের করে দেখাই। দেখুন আমার নুডলস রেডি। আর দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এক একটা করে তুলে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা বাচ্চাদেরকে টিফিনে যখন পাঠাবেন স্কুলে তখন একটু ঝরঝরে থাকলে ব্যাগে জল গড়াবে।